when nothing really matters. That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকদিন পরে এখানে নিজের পছন্দ মতো নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন তো দেখা যায় চা পরোটা থাকেই, তো ভাবলাম আজকে একটু প্যানকেক বানিয়ে ফেলে ঝটপট করে। প্যানকেকটা একদম সিম্পলভাবে বানিয়ে নিচ্ছিলাম। অন্য টাইম আমি এর ভিতর ওটস অ্যাড করে তারপর চকলেট যে কুকিজগুলো থাকে, মানে চিপসগুলো থাকে, ওগুলো অ্যাড করে থাকি। বাট ওগুলো কিছুই বাসায় ছিল না, যার জন্য একদম সিম্পলিভাবেই জাস্ট ডিম, ময়দা, চিনি এগুলো দিয়ে আমি প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু শ্বশুর শাশুড়ির সাথে থাকি, তো সবসময় তো নিজের পছন্দ মতো নাস্তা করা যায় না। বাকি সবাই যেটা দিয়ে নাস্তা করে ওগুলো দিয়ে করে নিই। বাট মাঝে মাঝে একটু ভালো লাগে, এর জন্য যে প্যানকেক কিংবা দেখা যায় ব্রেড দিয়ে ফ্রেঞ্চ টোস্ট কিছু একটা বানিয়ে মাঝে মাঝে খাওয়া হয়। তো এখন সকালে নাস্তা করে নিব। এগুলোর সাথে একটু চা নিয়ে নিয়েছি একদম সিম্পলিভাবে। তো মাঝে মধ্যে দেখা যায় হাবিজাবি নাস্তা করতে বেশ ভালোই লাগে। প্রতিদিন একই নাস্তা করতেও কিন্তু একঘেয়েমি চলে আসে। আর সাথে তো দুধ চা থাকবেই, প্রতিদিনের অভ্যাস। একদম চা না খেলে মনে হয় ভালোই লাগে না। আর এই টাইপের প্যানকেকগুলো আমার ছেলের অনেক পছন্দ। এর জন্য মাঝে মাঝে টিফিনে, স্কুলের টিফিনে কিংবা নর্মালি বাসাতে মাঝে মাঝে বানিয়ে দিই। ও বেশ মজা করে প্যানকেকগুলো খায়। তো যাই হোক, এখন সকাল নাস্তা পানি শেষ করে তারপর সংসারের টুকিটাকি এই কাজগুলো সেরে নিয়েছি। আর এরই মাঝে এই যে মেয়ে নিচে খেলা করছিল, ওকে নিচে পাটিয়ে বিছিয়ে দিয়েছি। যেহেতু ফ্লোরে বসলে দেখা যায় ঠান্ডা লেগে যায়। লাস্ট কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, মানে ওষুধ খাওয়াচ্ছে, তারপর নাকের ড্রপ দিচ্ছে, তারপরও দেখা যায় ভালো হচ্ছে না। তো এই জন্য নিচে পাটি বিছিয়ে দিয়েছে। আর দেখেন এখন সব কিছু ধরে ধরে দাঁড়াতে চায়, মানে এখনও তো পুরোপুরিভাবে একা একা দাঁড়াতে পারে না, বাট কিছু একটা ধরে তারপর দাঁড়িয়ে থাকে। আর অনেক বাচ্চার দেখা যায় অনেক তাড়াতাড়ি হাঁটা শিখে যাবে। ওর 10 মাস হয়েছে, এখন দাঁত উঠে গেছে, তারপর হাঁটা, মানে হাঁটতে তো পারে না এখনও, মানে ধরে ধরে দাঁড়ায়। তো যাই হোক, এখন আমি দুপুরের জন্য এখানে রান্না করব। অনেক দিন পরে, মানে 1-1.5 বছর পরে আমাদের বাসাতে পাঙ্গাস মাছ এনেছিল আপনাদের ভাইয়া। তো এগুলোই এখন দুপুরের জন্য রান্না করব। আমার ছেলে, তারপর আমার শ্বশুর, তারা পাঙ্গাস মাছটা বেশ পছন্দই করে। বাট বাসাতে সবাই যেহেতু পছন্দ করে না, এর জন্য দেখা যায় আনেও না। তো অনেক দিন পরে যেতে নিয়ে আসছিল। তো আমি ভালো করে এটা পরিষ্কার করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর এটা এখন রান্না করব। দেখা যায় মাছটা কিন্তু সবাই পছন্দও করে না, খেতেও চায় না। অনেকের কাছে ভালো লাগে, যেহেতু একটু কাটা কম থাকে, তেলালা মাছ। তো তারপরও যাই হোক, এখন এই যে হলুদ, মরিচ আর লবণ ভালো করে মিক্স করে এখন মাছগুলো একটু ভেজে নিব। আর ওই সাইডের চুলাতে ডাল বসিয়ে দিয়েছি। দুপুরে দেখা যায় ডাল থাকে, আর সাথে যে কোনো একটা তরকারি থাকে। আর রাতের দিকে আবার অন্য কিছু বানিয়ে থাকে। দেখা যায় ভর্তা খেতে ইচ্ছে করে, রাতের দিকে ভর্তা, ডিম ভাজা এগুলো দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো রাতের জন্য আলাদা কিছু করে থাকি, আর দুপুরে জাস্ট একটাই তরকারি রান্না করি। তো মাছগুলো প্রায় এক সাইড হয়ে আসলে উল্টিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন তুলে নিব আস্তে আস্তে করে। If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. এর জন্য সবসময় ফ্রিজে পাঙ্গাস মাছ কিংবা দেখা যেত মুরগির মাংস এগুলো রান্না করে কিংবা ভেজে রেখে দিতাম, কিংবা নর্মালি রেখে দিতাম। যখন খাবার খাওয়াতাম, ভাতটা খাওয়াতাম, তখন ওকে মুরগির মাংস কিংবা মাছ এগুলো ভেজে দিতাম। বেশ মজা করে খেত। এইভাবে ছেলেকে খাবার খাওয়ানো শিখাইছি। ও অবশ্য ওরকমের খিচুড়িও খায় নাই। তো আমার মেয়ে ঠিক ওর ভাইয়ের মতোই হয়েছে, মানে একদম খিচুড়িটা দিলে একদমই খেতে চায় না, দেখা যায় উল্টে করে ফেলে দেয়। এর জন্য খিচুড়িটা দেয়ও না। মাঝে মাঝে দেখা যায় 2-1 করে ভাত কিংবা ডাল দিয়ে চটকিয়ে তখন 2-1 করে ভাত দেই। ওই জাস্ট 2-1 করে ভাত মুখে নেই। এইটাই চলছে আপাতত এখন। ওভাবে আলাদা করে খিচুড়িটা রান্না করি না, যেহেতু খেতে চায় না। তো যাই হোক, এখানে আমি আলু দিয়ে তারপর মাছগুলো একটু ভুনা টাইপের করবে। এর জন্য আলু একটু মোটা টাইপের করে কুচিয়ে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ সব মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ঝোলের জন্য পানি অ্যাড করে তারপর মাছগুলো উপরে দিয়ে দিব।
তারপরে 8 থেকে 10 মিনিটের মতো ঢেকে রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো বলক আসা পর্যন্ত আমি হচ্ছে অপেক্ষা করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর ওই সাইডে কিন্তু ডালটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে দিয়েছি। আর নামিয়ে নেওয়ার আগে হচ্ছে একটু জিরার গুঁড়ো উপর দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো মোটামুটি রান্না শেষ করে রুমে আসি আর দেখেন এখানে কি অবস্থা করে ফেলছে, মানে এটা যেভাবে ভেঙে যাবে ভাবতেও পারিনি। মেয়ে হচ্ছে এখানে খেলা করতেছিল নিচে ফ্লোরে বসে। আর এই দেখেন হাতে হচ্ছে যে ওর আব্বুর হচ্ছে আতরের জারটা ছিল, আতরের জারটা যে একটু ভারী ছিল এটা দিয়ে জাস্ট 2টার মতো হচ্ছে বাড়ি দিচ্ছিল। আর সাথে সাথে হচ্ছে গ্লাসটা ফেটে গেছে, যেহেতু গ্লাসটা খুবই কিন্তু পাতলা ছিল। দেখেন কি অবস্থা, আর একটা বাড়ি দিলে এটা কিন্তু একদম ভেঙে চলে আসবে। ভাগ্য ভালো যে ওর মাথার উপর পড়ে না এটা। তো বাচ্চা কাচ্চা ছোট থাকলে যে আরও কত কিছু এরকমের হবে, তো তা নিয়ে হতাশার কিছুই নেই। তো যাই হোক, এখন আপাতত এটা এরকমই থাক, এখন তো আর ঠিক করা যাবে না, পরে হয়তো গ্লাসটা চেঞ্জ করে ফেলবো দেখি। ছেলে ছোটবেলায় অনেক কিছুই ভাঙাচুরো করছে, এখন হচ্ছে এই যে মেয়ের বেলা। তো যাই হোক, বুঝতে পারিনি যে এরকমের কিছু একটা হবে, এখন হয়ে গেছে তো কিছু তো আর করার নেই। আর এখানে হচ্ছে আমি জাস্ট একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এই সাইডটা যেহেতু ওরে হচ্ছে একটু দুধ রাখি, তো এর জন্য দেখা যায় মাঝে মাঝে নেওয়ার টাইমে দেখা যায় নিচে পড়ে যায়। এর জন্য আমি হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছিলাম, জাস্ট হচ্ছে একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে এগুলো বের করে জায়গাটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। শেলফটা যখন আমি কিনেছিলাম তখন হচ্ছে আমার কসমেটিক্স, আমার মেকআপের জিনিসপত্র রাখতাম। এখন আস্তে আস্তে মেকআপের জিনিস সরিয়ে এখন হচ্ছে যত সব সংসারের জিনিসপত্র, কাচের জিনিসপত্র, এগুলো হচ্ছে এখন এগুলো দিয়ে ভরে ফেলছি কিনে কিনে আস্তে আস্তে। তো মোটামুটি এটা কিন্তু 3 থেকে 4 বছর ধরে ইউজ করছি, এখনও কিন্তু কিছুই হয়নি। জাস্ট গ্লাসটাই যে একটু ভেঙে গেল, তো কিছু আর করার নেই। দেখি গ্লাসটা হয়তো চেঞ্জ করে ফেলবো যদি বাকিটা ভেঙে যায়। আপাতত যেরকম আছে এভাবেই থাক। জাস্ট এই সাইডটা হচ্ছে আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে কেটলিটা দেখতে পাচ্ছেন, এটা আমি বড় ওয়ালসের থেকে বের করেছিলাম মাঝে মাঝে হচ্ছে ব্যবহার করার জন্য, বাট এখনও হচ্ছে ওভাবে ব্যবহার করার সাহস পাচ্ছিলাম না। তো আমি জাস্ট ওয়াশ করে তারপর হচ্ছে এখানে হচ্ছে একটু সাজিয়ে রেখে দিচ্ছি, পরে হয়তো কখনো ব্যবহার করবো, এখন ওভাবে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে ভাঙা সাইডটা ওই সাইডে দিয়ে তারপর হচ্ছে ওই যে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে একটু চা খাবো। আর লাস্ট কয়েকদিন ধরে এই যে বৃষ্টি থেমে থেমে যে হচ্ছে বেশ ভালোই লাগছে, আবার একঘেয়েমিও চলে আসছে। আর ঠান্ডার ভিতর কিন্তু চা খাওয়ার মজাই কিন্তু অন্য রকমের, এরকমের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভিতর। তো যাই হোক, এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছিলাম, জাস্ট অল্প পরিমাণে হচ্ছে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এরপর পাতে দিয়ে ভালো করে হচ্ছে জ্বালিয়ে নিব। চা যত পরিমাণে জাল হবে তত কিন্তু চায়ের মজা। তাই এখানে হচ্ছে সকালে বাকি সবাই যে রুটি খেয়েছিল, তা আমার রুটিটা হচ্ছে থেকে গিয়েছিল, ওটাই হচ্ছে আমি জাস্ট ভিতরে হচ্ছে একটু চিনি দিয়ে তারপর হচ্ছে চিনি পোয়াটা বানিয়ে নিয়েছি। বিকালবেলা হুট করে হচ্ছে আবার একটু চায়ের সাথে, যেহেতু পোয়াটা ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু চিনি পোয়াটা বানিয়ে তারপর হচ্ছে চার সাথে খাওয়া হোক। তো মোটামুটি চাটাও কিন্তু হয়ে গেছে। আর যেহেতু রুটি অল্প ছিল, তা আমি জাস্ট একটাই হচ্ছে এইভাবে পরোটা বানিয়ে নিয়েছি। চা দিয়ে খেতে কিন্তু বেশ মজারই হয়। আর চাটাও কিন্তু হয়ে গেছে। এগুলো দিয়ে হচ্ছে যে এখন সন্ধ্যার নাস্তাটা করে নিব। এখন প্রায় মাগরিবের আজান শেষ হয়েছে, আর নামাজ শেষ করে তারপর হচ্ছে এখন এই যে নাস্তা করে নিচ্ছিলাম। চার সাথে পরোটাটা খেতে বেশ কিন্তু মজার ছিল। তো এটা দিয়ে হচ্ছে সন্ধ্যা নাস্তাটা শেষ করব। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।